দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এটি সাধারণত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা। বুধবার 25 ডিসেম্বর রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ের 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম ও 9ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা স্বাভাবিক নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা বলেন, বিগত স্বৈরাচারী হাসিনার দোসররা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে তারা বলেন, আসিফ নজরুল এখন সব কাজ করতেছে অযৌক্তিক, মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই না উপদেষ্টা বানাইতেছে। যারা মানে আওয়ামী লীগের সাথে সব ঘিসে থাকছে সেই লোকগুলো দিয়া তারা সরকার চালাইতেছে। কেন? বিএনপি জামাত আসলে সমস্যা, ঠিক আছে, বিএনপি জামাত বাদ দিয়ে তোমরা করো। আওয়ামী লীগ সব রাইখা এখন আজকে বলতে আছে যে 80% নথিপত্র পুড়ে গেছে। কোনো কাজ হবে না, এইগুলো সম্পূর্ণটাই উপদেষ্টাদের উপদেষ্টারা পড়াইছে। ওই আসিফ নজরুল ওরা ওদের চালাহি, এগুলো ওদের ঘরোয়াভাবে ওরা যা কিছু করছে ওদের বিচার চাই। আগে আসিফ নজরুলদের ধরেন, ওদের ধরলে পাওয়া যাবে। আওয়ামী লীগের উপরে চাপ দিলে হবে না, কারণ আওয়ামী লীগ সরকার তো এমনি পতন হয়েছে। আওয়ামী লীগের তো পতন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসে নাই। কিন্তু ওই হারামির দলগুলান, ওই ফাজিলের দলগুলান, হিগিন পড়া ছামডারা, ওরা আমাদের ছাত্রদের উপরে নাইছে ওইটা ওরা বসে আজকে এই উপদেষ্টার পদে। ওই পাড়ার পায়দা পাড়াগো টাইম না নামাইতে হয়, কথাটা বুঝছেন? দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এটি সাধারণত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা। এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতিত হওয়ার পর থেকে পতিত শাসক গোষ্ঠী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা ও দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এখন এই দুর্নীতির দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে না হতেই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চয়ই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা না। সচিবালয়ের আগুনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। ইফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।